আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে দুনিয়াতে জীবনযাপন করব, ব্যবসা বাণিজ্য করব, এক অপরের মধ্যে ভালোবাসা রাখবো, কিন্তু কারো হক অন্যায়ভাবে মেরে খাবো না, অসৎ পথে কারো হককে মেরে খাবো না, ভাই ভাইয়ের হককে মেরে খাবো না, বোনের হককে ভাই মেরে খাবে না, ভাইয়ের হককে বোন মেরে খাবে না। এমন যদি হয়, আর এমন মা বাবা যদি হয় যে মা বাবা দুই সন্তানকে জন্ম দিল, নিজের সন্তানকে জন্ম দেওয়ার পরে ওই মা বাবার কর্তব্য হবে যে নিজের সন্তানকে দুই নজরে দেখা, এটা নিষেধ, দুই সন্তানকে একই নজরে দেখতে হবে। এবার প্রশ্ন হতে পারে, যদি কোনো মা বাবা কোনো ছেলের উপরে অন্যায় অত্যাচার করে, তার জন্য ওই ছেলের জন্য মা বাবার জন্য করণীয়। অনেক ব্যক্তি রয়েছে হয়তো নিজের মা বাবাকে ভাত দেয় না, অনেক ব্যক্তি হয়তো রয়েছে পৃথিবীতে নিজের মা বাবাকে দেখে না, হয়তো ভেবেছে তার বড় ছেলেকে হয়তো 2 বিঘা জমি দিয়েছে, আমাকে 1 বিঘা দিয়েছে, আমি মাকে কেন দেখবো, মাকে ভাত কেন দেব। আজকে জানে মহতরাম, যদি মা এরকম হয় যে 2 জন ছেলের মধ্যে 4 বিঘা জমি রয়েছিল, 3 বিঘা জমি বড় বেটাকে দিল, ছোট বেটাকে 1 বিঘা দিয়েছে, তো এরকম যদি হয় যে মা অন্যায় করেছে, বড় ছেলেকে 2-3 বিঘা জমি দিল আর ছোট ছেলেকে 1 বিঘা জমি দিল, তো ছোট ছেলে ভাবছে যে ওকে 3 বিঘা দিল, আমাকে 1 বিঘা, আমি মাকে কেন দেখবো, আমি মাকে টাকা পয়সা কেন দিব, আমি ভাত কেন দিব। তো এরকম মানসিকতা ওই ছেলের জন্য এটা ঠিক নয়। মা যদি অন্যায় করে, বাবা যদি অন্যায় করে, এর জন্য শরীয়তের সংবিধান হলো, ইসলামের দৃষ্টান্তে মাসলা হলো, ওই মা বাবাকে কিয়ামতের দিনে অন্যায় আচরণ করার দরুনে 2 ছেলেকে 2 নজরে দেখার কারণে আল্লাহ তাবারক তাআলার দরবারে তিনাকে জবাবদিহি হতে হবে। কিন্তু ছেলে, ওই ছোট ছেলে ভাবছে আমাকে 1 বিঘা জমি দিয়েছে, আমি ভাত কেন দিব, কেন মা বাবাকে দেখবো না। ভাই, এরকম আচরণ করবেন না। মা বাবা যদিও ভুল করে, আপনি সততার পথে চলুন। মা বাবা যদি অন্যায় করে, আপনি সততার পথে চলুন। আপনার সততার জন্য আপনি নেকি অর্জিত করবেন, আপনি সততার জন্য আল্লাহর কাছে আপনি সম্মানিত হবেন। আর যদি মা বাবা এরকম দৃষ্টান্ত রেখে থাকে, এর জন্য আল্লাহর কাছে তিনাকে জবাবদিহি হতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এরকম যদি মা বাবা কেউ হয়ে থাকেন যে এই পরিবারে 2 জন ছেলেকে 2 নজরে দেখছেন, নিজের মেয়েদেরকে 2 নজরে দেখছেন, তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি হতে হবে। এরকম মা বাবা হবেন না।